আমি আসলে ঠিক ওই দিনই এন্ড করে দিয়েছি এইসব বিষয়গুলোকে। বাচ্চার জন্য এসেছি, নট এ অপু বিশ্বাসের জন্য। তো জানা হয়ে গেছে, তারপরে ইচ্ছে নাই বাচ্চার ভালো লাগাগুলো শেয়ার করতাম, বাট এটাকে একটা সময় ক্যাশ করে নিয়েছিল এবং সেটা এখনো রানিং, চলমান, মানে এই প্রোগ্রাম চলমান। বিরক্তকর লাগে। ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে আমেরিকায় সময় কাটাচ্ছেন নায়িকা শবনম বুবলির সঙ্গে। তাদের একসাথে ঘোরাঘুরি বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের চোখে এখন একটাই প্রশ্ন, শাকিব বুবলি কি আবারও নতুন করে একসাথে হচ্ছেন? এদিকে শাকিব খানের সাবেক স্ত্রী এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে জানিয়েছে, যেদিন তিনি বুবলি আর শাকিব খানকে একসাথে দেখেছে সেদিনই তিনি সমস্ত কিছু শেষ করে দিয়েছে। তিনি স্পষ্ট করে আরো বলেছেন, শাকিবের সাথে তার আগে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি, তবে এখন তিনি আর কোনো সম্পর্ক রাখতে চান না। এবার তিনি শাকিবকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেবেন। অপু বিশ্বাস বলেছে, আমার ধৈর্যের সীমা শেষ, আমি আমার ছেলেকে নিয়ে বাকি জীবন এগিয়ে যেতে চাই। শাকিবের সাথে আমার অধ্যায় এখানেই শেষ। অপুর এই বক্তব্যে পরিষ্কার হলো, শাকিবের সাথে তার সম্পর্কের শেষ সীমানায় পৌঁছে গেছে। এতদিন তিনি নীরব ছিলেন, তবে শাকিব বুবলির সাম্প্রতিক ঘনিষ্ঠতা যেন তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন। শাকিব খান এবং বুবলি একসাথে আমেরিকায় সময় কাটাচ্ছেন ঠিকই, কিন্তু এইদিকে ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন অপু বিশ্বাসের ডিভোর্সের ঘোষণা। অপু বিশ্বাসের প্রধান অগ্রাধিকার এখন তার ছেলে জয় আর নিজের ক্যারিয়ার। তিনি জানিয়েছেন, নিজের সন্তানকে নিয়ে তিনি নতুন করে জীবন সাজাতে চান, আর কোনো বিতর্ক নয়। সব মিলিয়ে শাকিব বুবলির আমেরিকা সফর যতটা আলোচনায়, তার চেয়ে বেশি আলোড়ন তুলেছে অপু বিশ্বাসের ডিভোর্সের ঘোষণা। এখন ভক্তদের নজর কি হতে যাচ্ছে ঢালিউডের এই ভালোবাসার সংসার নাটকের পরবর্তী অধ্যায়ে। এদিকে শাকিবকে ডিভোর্স দিয়ে আবার অপু বিশ্বাস বিয়ে করবেন কিনা সেই বিষয়ে অপু বিশ্বাস জানান, বিবাহ ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা, যেহেতু আমার একটি ছেলে আছে, তো সেই জায়গাটার বিষয় থেকে এটা ভবিষ্যৎ কথা বলবে। ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান বাবা বা মা সন্তানের মধ্যে হয় না। তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে, বাচ্চার আমার না, যার জন্য আমি SMS এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম, যে ওর বাবার ফিলটা যেন বুঝতে না পারে।